বিগত সময় আমরা শেখ হাসিনাকে শুধুমাত্র শেখ হাসিনা হিসেবে দেশ থেকে বিতাড়িত করি নাই। শেখ হাসিনা একটি ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেছিল বলে সেই ফ্যাসিবাদ তন্ত্রের মূল মন্ত্র হিসেবে শেখ হাসিনা থেকে শুরু করে বাইতুল মোকাররমের ইমাম সাহেব পর্যন্ত এই দেশ থেকে বিতাড়িত হতে আমরা লক্ষ্য করেছি। আমরা এই ফ্যাসিবাদী কায়েমকে আমরা এদেশ থেকে উৎখাত করার জন্য রক্ত দিয়েছি। এদেশের মানুষ রক্ত দিয়েছে এই ফ্যাসিবাদী চক্রকে, এই মতবাদকে দেশ থেকে উৎখাত করার জন্য, শুধুমাত্র শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য নয়। সম্মানিত ভাইরা, সেই ফ্যাসিবাদী তন্ত্র কিভাবে কায়েম হয়েছিল? এই সরকারি ব্যবস্থায় এমন কিছু সাংবিধানিক কাঠামো রয়েছে, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এক প্রধানমন্ত্রীর আয়ত্তের মধ্যে থাকে, সরকারের আয়ের মধ্যে থাকে। তিনি যেভাবে করে চান সেভাবে করেই সবগুলো পরিচালিত হয়। সেই জায়গা থেকে এদেশের মানুষ চেয়েছিল যে এই তন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করব, এই পাওয়ারের একটা ব্যালেন্স এদেশে আমরা প্রতিষ্ঠিত করব। সেজন্য জুলাই পরবর্তী সময়ে আমরা দেখলাম একটা ঐক্যমত কায়েম করা হলো। সেখানে চাইলো যে জুলাই সনদ বাস্তবায়িত হোক, কিন্তু একটা দল তারা বলল না, এদেশের মানুষ গণভোটের মাধ্যমে সে রায়কে বাস্তবায়িত করুক। এদেশের মানুষ কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে গণভোটের সূচনা জুলাই পরবর্তী সময়ে উত্থাপিত হয়েছিল ঐক্যমতে, এটা কারা উত্থাপিত করছিল? যারা এই বিষয়টা উত্থাপিত করেছিল তারা কি এখন সেই বিষয়ে ঐক্যমত আছে? তারা কি সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য কাজ করছে? যদি বাস্তবায়িত করার জন্য না কাজ করে থাকে তাহলে কেন তারা বাস্তবায়িত করছে না? তাদের পিছনে কারা আছে? কিসে তারা বাধা? তাদেরকে কিসে টেনে ধরছে? কোন ক্ষমতার ভয়ে তারা এটা বাস্তবায়ন করতে পিছুপা হচ্ছে? এদেশের মানুষের এখন জাতীয় প্রশ্নে এটা উত্থাপিত হচ্ছে।